আপনার একটি ভুল এবং লজ্জার কারণে আপনার কষ্টে করা ইবাদত, রাত্র জাগা ইবাদত, সময় নিয়ে করা ইবাদত নষ্ট হয়ে যাচ্ছে। আপনি কি জানেন কি সে আপনার ভুল? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো ফরজ গোসল কিভাবে করতে হয় এবং কখন গোসল ফরজ হয়। প্রথমে আমরা জেনে নিই আমাদের গোসল কখন ফরজ হয়। নাম্বার 1, স্বপ্নদোষ কিংবা বীর্যপাত হলে আপনার গোসল ফরজ হবে। নাম্বার 2, সহবাসের পর আপনার গোসল ফরজ হবে। নাম্বার 3, এটা মহিলাদের জন্য বিশেষ, হায়েজ নেফাজের পর আপনার গোসল ফরজ হবে। আসুন এবারে আমরা জেনে নেই গোসল ফরজ হলে আমরা কিভাবে গোসল করব ইনশাআল্লাহ। গোসল ফরজ হওয়ার পর গোসল করা খুবই আপনার জরুরি। এর জন্য 3টা বিশেষ শর্ত। নাম্বার 1, কুলি করা, নাকে পানি দেওয়া। নাম্বার 2, নাকে পানি দেওয়া। নাম্বার 3, সমস্ত শরীর ভালোভাবে ধৌত করা। তো এই ফরজ গোসলটা আমরা সুন্নাহ অনুযায়ী কিভাবে করব চলুন বিস্তারিত বলি। নাম্বার 1, আপনি যখন গোসলখানায় যাবেন, যাওয়ার পরে নিয়ত করবেন। নিয়ত করার পর আপনি বিসমিল্লাহ বলে শুরু করবেন এবং 2 হাতের কবজিটা খুব ভালো করে ধৌত করবেন ইনশাআল্লাহ। ধৌত করার পর আপনি চাইলে এভাবেও করতে পারেন, যেমন ধৌত করার পর উজু করে ফেলবেন, তারপর শরীর ধৌত করবেন, অথবা ধৌত করার পর আপনি ভালোভাবে কুলি করতে পারেন। ভালোভাবে কুলি করার পরে নাকে পানি দিবেন। নাকে পানি দেওয়ার ক্ষেত্রে যেটা বিশেষ করে লক্ষ্য রাখবেন সেটা হচ্ছে নাকের নরম জায়গা পর্যন্ত যেন আপনার পানিটা পৌঁছে যায়। সেই বিষয়ে লক্ষ্য রাখা। কিভাবে বুঝবেন? নরম জায়গায় পানি পৌঁছানোর সময় অনেক সময় একটু ধাক ধাক অথবা একটু জ্বালার মতো মনে হয়ে থাকে। নাম্বার 3, সমস্ত শরীরটাকে ভালোভাবে ধৌত করবেন এবং গোসল শেষ হওয়ার পর যখন বের হয়ে আসবেন তার পূর্ব মুহূর্তে আপনি আপনার পা দুটো ভালো করে ধৌত করে তারপর বের হয়ে আসবেন ইনশাআল্লাহ। আশা করছি আপনি বুঝতে পেরেছেন। ভিডিওটি যদি আপনার কাছে উপকারী মনে হয়ে থাকে আপনার টাইমলাইনে শেয়ার করে রেখে দিতে পারেন এবং আপনার প্রিয়জনদের কাছে, বন্ধু বান্ধবদের কাছে, অনেকের কাছে পৌঁছে দিতে পারেন। কারণ অনেকেই লজ্জার কারণে কেউ কাউকে প্রশ্ন করতে পারে না বা কারো কাছ থেকে জেনে নিতে পারে না। ভালো থাকবেন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনার একটি ভুল এবং লজ্জার কারণে আপনার কষ্টে করা ইবাদত, রাত্র জাগা ইবাদত, সময় নিয়ে করা ইবাদত নষ্ট হয়ে যাচ্ছে।